আমি তো ভেবেছিলাম আমি কিছু বলবো না, কারণ ওই জায়গাতে ওই ছবিতে থাকবার কথা ছিল আমার, I আর can't get speaking. প্রবালের ওখানে বসে থাকবার কথা ছিল। এটা কি করলো? এটা কি ঘটলো? এটা কি ঘটতে পারে এরকম? আমার 93 চলছে, প্রবাল 73-এ পা দিয়েছিল কয়েক মাস আগে, এই তো। আর 72 পূর্ণ করে 73-এ পা দিয়েছিল, এই তো কদিন আগে শুভাকে নিয়ে, শুভা দাশগুপ্তকে নিয়ে প্রবাল আমার বাড়িতে এসেছিল। ইংরেজিতে বলবো কি না, না বাংলাতেই বলি। এসেছিল এবং কি চমৎকার আড্ডা হয়েছিল অনেক দিন পরে। আসলে আমার জন্মদিন 2-3 মাস আগে গেছে, প্রবালের একটা বার্তা। প্রবাল লিখলো যে লিখেই পাঠাচ্ছি, কেননা আমার কানের সমস্যা বেড়েছে, আর তাছাড়া ফোন তো এখন মাঝে মাঝেই কেটে যায়। তাই আমি উত্তরে বললাম যে অনেক দিন তোমাকে দেখিনি, পারলে একদিন এসো। সুভাগ বলল যে প্রবাল বলেছে আপনার কাছে ওকে নিয়ে আসতে, তা একদিন আমরা শিগগিরই আসবো। এই তো সেদিন, এই নববর্ষের কয়েকদিন আগে কি আশ্চর্য আড্ডা হয়েছিল। তারপরে আমাকে উমা দাশগুপ্ত জানালেন মুকুল, প্রবালের ডাক নাম মুকুল, চলে গেছে। আশ্চর্য, ও কেন চলে যাবে? চলে তো যাব আমি, ও কেন চলে যাবে? আমার সঙ্গে সম্পর্ক অনেক দিনের। ওর ঠাকুরদা অরুণবাবু ঐতিহাসিক পত্রিকা বের করে একটা আশ্চর্য কাণ্ড করেছিলেন। এইরকম ভালো ঐতিহাসিক পত্রিকা খুব একটা হয়নি। আর ও ঠাকুমা মানসিদ্ধি, কত গুণের অধিকারী ছিলেন এরা। তরুণবাবু, মানসিদ্ধি, আমার প্রায় কাছাকাছি বয়সের, কিন্তু ও প্রবালের সঙ্গে যখন আড্ডা দিয়েছে প্রায় সমানে আড্ডা দিয়েছে। কোনো রকম দূরত্ব ছিল না। আশ্চর্য, আমি ছেলেই বলছি, আশ্চর্য ছেলে ছিল প্রবাল, আশ্চর্য। এত গুণ, এত রকমের কাজ করেছে, ভাবা যায় না। হ্যাঁ, আমি একটি ছোট্ট লেখা প্রবালের জন্য লিখছি, প্রবালকে মনে রেখে লিখছি। সেই লেখাটা প্রায় শেষ হয়ে এলো, সেটা আশা করি শিগগিরই বেরোবে। এই আমি সত্যি কিন্তু এটা বলছি যে আমার এখানে দাঁড়ানোর কথা নয়, এখানে দাঁড়ানোর কথা প্রবালের, আর আমার ওখানে ওই ছবি হয়ে থাকবার কথা, এরকম ঘটবার কথা নয়। এই বললাম। আর একটা মজার ছড়া বানিয়েছিল, সেইটুকু বলে শেষ করছি। রমিল, হয়তো তুমি প্রবালের সুরে সেই ছড়াটা গাইতেও পারবে। আমার যতীন দাস রোডে একটা ফ্ল্যাট ছিল, সে ওখানে মাঝে মাঝেই আসতো। তো একটা ছড়া বানিয়েছিল, ওকলাহোমা থেকে
আমি ফোকলা ঠোঙা এনেছি, ওকলাহোমা ফোকলা। আশ্চর্য। ও তো অসুর করে সেটা গাইতো। এই বললাম, আর কি বলবার কিছু নেই, বলবার কিছু নেই। আমি ভালো ছিল। ঠিক আছে, ঠিক